সব রূপকথার শেষটা সুন্দর হয় না। কিছু গল্প লেখা হয় শুধু শূন্যতা আর বুক ভাঙা হাহাকার দিয়ে। যে সবুজ ঘাসে 16 বছর আগে এক জাদুঘরে জন্ম হয়েছিল, ঠিক সেই একই ঘাসে আজ ঝরে পড়ল তার বিদায়ী অশ্রু। পেলের দেশে জন্মেছিল ফুটবলের রাজপুত্র হয়ে, কিন্তু বিদায় নিলেন এক ট্রাজিক হিরোর বেশে। 2010 সালে যুক্তরাষ্ট্রের যে মেটলাইফ স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলের বর্ণিল অধ্যায় শুরু করেছিলেন, 2026-এ এসে ঠিক সেই মাঠেই নরওয়ের কাছে হেরে লিখলেন নিজের বিষাদময় এপিটাফ। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলটি করে চোখের জলেই যেন এক নিষ্ঠুর বৃত্ত পূরণ করলেন নেইমার জুনিয়র। জানিয়ে দিলেন সব শেষ। সাও পাওলোর ধুলোমাখা গলি আর চরম দারিদ্র্যের মাঝ থেকে উঠে আসা সেই ছেলেটি একদিন সান্তোসের বিস্ময় বালক হয়ে পুরো বিশ্বকে নিজের জাদুতে মোহবিষ্ট করেছিলেন। নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থকের হেক্সা জয়ের স্বপ্ন। ব্রাজিলের জার্সিতে 130 ম্যাচে 80 গোল আর 58টি অ্যাসিস্টের অবিশ্বাস্য সাম্রাজ্য গড়ে নিজেকে নিয়ে গিয়েছেন দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চূড়ায়। কিন্তু এত রেকর্ডের ভিড়েও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টা লেখা হলো এক বিষণ্ণ অপূর্ণতা দিয়ে। 2013 সালের কনফেডারেশন কাপ আর 2016 সালের অলিম্পিকের সোনা ছাড়া ব্রাজিলের মূল দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপাই আর ছোঁয়া হলো না নেইমারের। এত বড় এক কীর্তিমান অথচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই জাদুকর বিশ্বকাপ ট্রফি ছাড়াই বড্ড একাকী আর শূন্য হাতে বিদায় নিলেন। সোনালী ট্রফিটা হয়তো আর হাতেই উঠল না, তবে কোটি ফুটবল ভক্তের হৃদয়ে তিনি রেখে গেলেন এক অমর দীর্ঘশ্বাস আর ভালোবাসার এক চিরস্থায়ী জায়গা।